বংব্যস্ততার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হাওড়া কলকাতাতে এখন বেশ ঠান্ডা পড়েছে, আর আমাদের ব্যাঙ্গালোরেতে এখন সেরকম ঠান্ডাটা পড়েনি, তবে একটু যেরকম আমাদের ওখানে ঠান্ডা পড়ার সময় যেরকম হয় হাওড়া কলকাতায়, সেই রকমই ঠান্ডা ব্যাঙ্গালোরেতে রয়েছে। এই দিনটা ছিল শুক্রবার। আমি আর স্যান্ডি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম গোয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের দ্বিতীয়বার গোয়া যাওয়া। সকাল তখন 6টা, আমরা রওনা দিই। তারই মাঝখানে একটুখানি ব্রেকফাস্ট সেরে নিই, একটু ধোসা আর একটু চা কফি এটা ওটা খেয়ে আবার গাড়ি চালানো শুরু হয়ে গিয়েছিল আমাদের। ব্যাঙ্গালোর থেকে গোয়া ছিল 600 কিলোমিটারের রাস্তা। এর আগে আমরা উটি এয়ারকট গেছি, 250 কিলোমিটারের মতন রাস্তা ছিল, 270 কিলোমিটার এরকমের মধ্যে ছিল। তো এইটা ছিল 600 কিলোমিটার। তারই মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিলাম, একটু রুটি, তন্দুরি রুটি আর একটু চিকেন অর্ডার করেছিলাম, সেটাকেই বেরিয়ে পড়েছিলাম। তো এতটা রাস্তা এই প্রথম চালিয়ে দুজনেই বেশ ভালো লাগছিল। তার মাঝখানে আরেকটু করে আর সেরকমভাবে দাঁড়ানো হয়নি, মাঝখানে একটু আধটু দাঁড়াতে হয়েছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার গাড়ি চালানো শুরু করি। আর এই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, বেশ ফুল, তারপর ওই ভিতরটা পুরো গাছ দিয়ে ভরা, সুন্দর বেশ। আর এইখানেই দেখো, যেখানে আমরা গাড়িটা রেখে ঢুকেছিলাম রেস্টুরেন্টটা, গাছ ভর্তি সবেদা হয়ে রয়েছে। ওই গাছটা তো একদম ভর্তি সবেদা, আর এই গাছটাতে তো লেবুতে ভর্তি, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো গাছে লেবু। তারপরেই শুরু হলো ঘাট সেকশন। এই রাস্তাটা বেশ আমার বেশ মজা লেগেছিল। বাইকে যাচ্ছি, পুরো খোলা রাস্তা, আর মাঝে সাঝে তো একটা দুটো গাড়ি যাচ্ছে আসছে, এরকম হচ্ছেই। মানে এই রাস্তাটা পেরোতে পেরোতে যেন মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। আর একবার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়ির তেলটা ভরে নেওয়া হয়েছিল। সন্ধে তখন 6:30 বাজে, আমরা কিন্তু গোয়াতে ঢুকে গেছি। আর দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো চারপাশটা। সকাল 6টায় বেরিয়ে সন্ধে 6:30টার মধ্যেই আমরা গোয়াতে ঢুকে গিয়েছি। যে উদ্দেশ্যতে আমাদের গোয়া যাওয়া, সেই দিন ছিল গোয়া মোহনবাগানের খেলা। আর আমার বর হচ্ছে মোহনবাগানের খুব বড় ভক্ত, তো তাই জন্যই এই ব্যাঙ্গালোর থেকে গোয়াতে আমাদের সেই দিন যাওয়া হয়েছিল। তো আমরা ঢুকে পড়েছিলাম স্টেডিয়ামের ভিতর, তারপরে খেলা হয় শুরু। এবার তোমরা দেখতে থাকো। এবার দেখ খেলবে, দেখে ভাই খেলাতে তো হার জিত থাকবেই। আমরা 2-1-তে হেরেছিলাম। তো যাই হোক, খেলা শেষ হতে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ি। মানে আমরা হোটেলেতে ঢুকে আমরা কোনো রকমে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম। তারপরেই আবার খেলা দেখে আবার ঘন্টাখানেকের রাস্তা ছিল স্টেডিয়াম থেকে আমাদের হোটেলটা। আমরা ছিলাম ক্যান্ডোলিন বিচের কাছেই। অতটা রাস্তা স্যান্ডিও গাড়ি চালিয়ে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিল, আর আমিও টায়ার্ড হয়ে পড়েছিলাম। সামনেই আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে সেদিনে আবার হোটেলে ঢুকে পড়ি।
এই রেস্টুরেন্টে আমরা আগের বারেও খেয়েছিলাম। তো চলো এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা করছি পরের আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।